লাগে না। আরেকদিকে যদিও চিন্তা চেতনা করতে যাই, বলতে হয়, জানি না কে কী মনে করেন, যে ফিলিস্তিনি নারী শিশুর বেলা মুসলিমের বেলা যা হয়ে রয়েছে আজকের 1-2 বছর ধইরা, কিন্তু মুসলিমদের পিঠ দেওয়ালে ঠিকে গেছে। কোনো ব্যক্তি এই যুদ্ধ বিরতি করার জন্য মাঠে নামে নাই, এমনকি যুদ্ধ বন্ধ করার ডাক দেয় নাই, এমনকি ফিলিস্তিনি পাক স্বাধীনতা এনে দেওয়ার কথা কেউই বলে নাই, ভাবে নাই। যারা যারা মাথা মোটা বড় বড় বিশ্বের মধ্যে নেতা ফেতা খেতা রয়েছে, যেমন ট্রাম্প একজন মাথা মোটা মানুষ, সে যদি চাইতো তাহলে এই যুদ্ধটা বন্ধ হতো। তো ইরানবাসী দেখছে পিঠ দেওয়ালে ঠিকে গেছে, এমনকি তাদের দেশের মধ্যে হামলা আগে করার পরে ইরান মাঠে নামছে। তো ইরানের বিজয় মানে গোটা বিশ্ব ইসলামের বিজয়। যারা মুসলিম উম্মা আছেন, গোটা বিশ্ব মুসলিম উম্মা ইরানের পাশে দাঁড়ান। এমনকি যার যার রাষ্ট্র থেকে ইরানবাসী যারা সাধারণ জনতা আছে, যারা যুদ্ধ করবে, তারা ছাড়া যারা সাধারণ জনতা আছে, আমজনতা আছে, তাদেরকে সকল রাষ্ট্রের মধ্যে নিয়ে আশ্রয় দিবেন, এমনকি সরাইয়া আনার চেষ্টা করবেন। কারণ গতকাল দেখলাম যে যুদ্ধ বিমান মাথা মোটা ট্রাম্প পাঠাইছে, B-2 বিমানের যুদ্ধ বিমানের নাম, যেটা ইরানের আকাশপথেও রাডারে ধরা খায় নাই। তো এই ট্রাম্পে জড়ানো মানে কি, যে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তাই প্রতিটা মুসলিম রাষ্ট্র থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। আর আমাদের দেশে তো তেমন বড় ধরনের অস্ত্র মনে হয় না আছে, নেই বললেই চলে। তো আমাদের দেশের মানুষের আছে, আর কিছু না থাকলেও কিভাবে দেশের টাকা দিয়া অন্য রাষ্ট্রকে বড় বানাবে, এমনকি ডলার পাউন্ড দিয়া তাদেরকে অস্ত্র কেনার আরও ব্যবস্থা করে দিবে বাংলার টাকা দিয়া। কিন্তু বাংলার টাকায় বড় ধরনের কোনো কিছুই জুড়াইয়া যে প্রস্তুতি নেওয়ার নেই। তো এই দিক দিয়ে আর কী বলবো। তো না থাকলেও আশা করি মাননীয় সেনাপ্রধান, যিনি আমাদের বর্তমান রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে আছেন, ইরানবাসীর জন্য একটু হলেও ভাববেন, আশা করি সবটা দিয়ে হলেও পাশে থাকার চেষ্টা করবেন, এমনকি ইরানবাসী আমজনতাকে রাষ্ট্রতে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। আর যাকে বললাম হলে সে তো আর বাংলাতে নাই, সেই শেখের বেটি যদি থাকতো ঠিকই আমি বলতাম যে মাননীয় প্রধানমন্ত্রী, ডাইরেক্ট আমি বলতাম যে আপনি ইরানবাসী পাশে দাঁড়ান, এমনকি তাদেরকে আশ্রয় দিন। আজ আমাদের দেশের মুসলিম উম্মারা কেন চুপ আছে জানি না। যারা নাইবে আমির আছে, ইসলামিক চিন্তা চেতনা বীর আছেন, কেন চুপ আছেন জানি না। তো ঠিকই আবার যদি এইভাবে চুপ থাকতো, শেখের বেটির বিরুদ্ধে আবার ঠিকই স্লোগান দিয়ে মাঠে নামতো। তো আজকে কেন চুপ আছে জানি না। সকলেই সবার জায়গা থেকে দোয়ার হাত আল্লাহর দরবারে তুলেন, ইরানবাসীর জন্য দোয়া করবেন। প্রতিটা রাষ্ট্র থেকে কিন্তু বড় বড় নেতারা দোয়ার জন্য দাবি জানাচ্ছে, প্রতিটা মুসলিম রাষ্ট্র যেন দোয়া করে। তো আপনার পাশে না থাকেন, আল্লাহর দরবারে হাত তোলেন, মুসলিমের বিজয় ইনশাল্লাহ হবেই। কিন্তু এই যে ট্রাম্প মাথা মোটা এই একটা কাজ করছে, তার মানে কি গোটা মুসলিম রাষ্ট্রকে ইঙ্গিত দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হও। তাহলে আপনারা যার যার জায়গা থেকে প্রস্তুতি নিন। তো আমি মনে করি যেহেতু আমেরিকা বাঙালি রয়েছে, বাঙালিরা আছে, যে যুদ্ধ এমন একটা বিষয় যে আমজনতার ক্ষতি বেশি হয়। সব রাষ্ট্রের মধ্যে নিয়ে যুদ্ধ লাগলে আমজনতার ক্ষতি বেশি হয়। তো যারা যুদ্ধে জড়াই গেছে ইরানবাসী, তাদের জন্য সকলেই দোয়া করেন, এমনকি পাশে থাকুন। আরেকটা বিষয় হলো যে দূতাবাস ঘাঁটি ছাড়া যদিও কোনো ঘাঁটি করে থাকে আমেরিকার, সেই ঘাঁটি বাংলা থেকে তুলে দেন,
নয়তো তারা ওই জায়গাতে বসেই যুদ্ধ চালিয়ে যাবে, সেই সুযোগ দেওয়া যাবে না। আশা করি মাননীয় সেনাপ্রধান সেদিকে নজরে নেবেন। এমনকি যদিও কোনো ঘাঁটি আমেরিকার তৈরি করে থাকে বাংলার মধ্যে, সব সরাই দেন, দূতাবাস থাকুক, যেহেতু বাঙালি আছে আমেরিকার দূতাবাস থাকুক। আর নয়তো যত ঘাঁটি মাটি আছে অন্য রাষ্ট্রের সব বাংলা থেকে সরাই দেন। এদেরকে সুযোগ দেওয়া যাবে না, তারা কালসাপ। তারা যদি কালসাপ না হতো, এই মাথা মোটা ট্রাম্প ফিলিস্তিনি পাক স্বাধীনতা দিত, এমনকি যুদ্ধ বন্ধ করতো। আজকে ইরানবাসী মাঠে নামে না। ইরানবাসী দেখছে যে পিঠ দেওয়ালে ঠিকে যাচ্ছে, তাদের রাষ্ট্রের মধ্যে আক্রমণ করে বইছে, তারপর তারা মাঠে নামছে। তো আমি মনে করি ইরানের বিজয় মানে গোটা বিশ্ব মুসলিম উম্মার বিজয়। এখানে কারোর সাথে এরকম আর সম্পর্ক রাখিয়া কোনো সুযোগ দেওয়া যাবে না। আর আরেকদিকে আশা করি চীন, রাশিয়া, এমনকি উত্তর কোরিয়া ইরানের পাশে সরাসরি দাঁড়াবে। কারণ যে কাজটা মাথামোটা ট্রাম্প করছে, এতে বুঝাই দিল তার বিনিময়ে বিভিন্ন রাষ্ট্রের মানুষ হত্যার শিকার হয়, এমনকি বিভিন্ন রাষ্ট্র ধ্বংস হয়। নয়তো এই যুদ্ধ বিমান পাঠাইয়া আক্রমণ করতো না। এতে বোঝা গেল যে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ইঙ্গিত দিচ্ছে মাথামোটা ট্রাম্পে। তো মাথামোটা ট্রাম্পের কোনো ঘাঁটি যেন বাংলাতে না থাকে। একটাই থাকতে পারে যে দূতাবাস যেটা আছে, কারণ যেহেতু বাঙালি আমেরিকা আছে, তারা যাতায়াতে আসতে পারে বাংলাদেশ যখন লাগিয়ে যাবে। যেহেতু যুদ্ধে সরাসরি জড়াই যাচ্ছে এই মাথামোটা ট্রাম্পে, তাইলে এতে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্পের রাষ্ট্রের মানুষও ক্ষতিগ্রস্ত হবে, এমনকি সকল রাষ্ট্রের মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তো ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সতর্ক হইতে হবে। আশা করি মাননীয় সেনাপ্রধান ইরানবাসীর জন্য সবটা দিয়ে পাশে থাকবেন। যেহেতু গুরুত্বপূর্ণ প্রধান এই দেশের মধ্যে বৈধভাবে নাই, যে ভাবতে গেলে অনেক কিছু, যে নিজের দেশের মধ্যে নিয়ে হাঁকা অন্যরকম হয়ে রয়েছে। তাইলে একজন গুরুত্বপূর্ণ প্রধান থাকলে তাহলে সাধারণ জনতা দাবি জানায় কথা বলতে পারে। কার কাছে দাবি জানানো হবে সেটাই তো পাচ্ছি না। যে আজকে ইরান যুদ্ধ রাখছে, আমাদের দেশের লোকজন তো মাঠে দেখি না ইরানের পতাকা উড়াইয়া, যে স্লোগান দিয়া, দোয়ার মাহফিল কইরা যে মাঠে নামতে। তো কাকে বলবো, মাথা পাই না। আমরা তো আমজনতা। তো বিষয়টা হলো কোথায়? আজকে যদি ঠিকই শেখের বেটি মাঠে থাকতো, চুপ থাকতো, তাহলে ওনার বিরুদ্ধে সকলেই আমজনতা মাঠে নামে যেত। কেন সে চুপ? তো কি বলবো, বলার ভাষা পাই না। উচিত কথা বললে তো আমাদের আইডির বিরোধিতা করবেন। বিরোধিতা করেন না, ভালোর জন্য বলছি। সকলে দোয়ার হাত আল্লাহর দরবারে তোলেন, এমনকি ইরানবাসীর জন্য দোয়া করেন। আর ইরানবাসীর আমজনতা চেষ্টা করবেন সকল মুসলিম রাষ্ট্রের মধ্যে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য, তারা যেন বেঁচে থাকে, যুদ্ধ শেষ হলে যেন তারা ফিরে যেতে পারে, সেই ব্যবস্থাটাই সকল মুসলিম উম্মাহ করতে হবে। তো পাকিস্তান মনে হয় যে ইরানবাসীর পক্ষে নামছে, কতটুকু তা জানি না। মাঝে মধ্যে আবার এমন কিছু নিউজ আসে যে তাদের গেট বন্ধ করে দেয়। কোন কোন জন্মে দিছে সেটা জানি না, কারণ বেশিরভাগই ফেক নিউজ মানুষ ছড়ায়। তো আশা করি এই মুহূর্তে যেত এটা সাধারণ যুদ্ধ নয়, যুদ্ধে নেমে গেছে ইরানবাসী। তো আপনারা কে ফেক নিউজ ছড়াবেন না। একটা খবরের জন্য আমজনতা অপেক্ষায় থাকে, কারণ সেই খবরটা দেখে তারা আল্লাহর দরবারে হাত তুলবে। তো আশা করি সকলেই ইরানবাসীর জন্য দোয়া করবেন। আমি আমার জায়গা থেকে দোয়া করি আল্লাহ যেন বিজয় এনে দেয়, কারণ তারা সঠিক যুদ্ধ নিয়ে নামছে। তাদের পিঠও দেওয়ালে ঠেকে গেছে যে এই মাথা মোটা ট্রাম্প বছরের পর বছর, কয়েক বছর পরে পরেই একটা না একটা দুর্ঘটনা ঘটায়। প্রতিটা রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগাই দেয়। রাশিয়া লাগাই দিয়ে ইউক্রেন রাষ্ট্রটা ধ্বংস করছে, কইরা ফিলিস্তিনি রাষ্ট্রটা ধ্বংস করছে, এভাবে বিভিন্ন রাষ্ট্র ধ্বংস করে। তো এই মাথা মোটা ট্রাম্পের বিরুদ্ধে সকলেই নামবো। তা যদিও এই ট্রাম্পের রাষ্ট্রের মানুষ বুঝে যে যুদ্ধ ভালো নয়, অবশ্যই এই মাথা মোটা ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবে। যদিও আমজনতা আমেরিকার মৃত্যু আর হত্যা না চায়, কারণ যুদ্ধে কখনো আমজনতার ভালো হয় না। কারণ আমি এই কথাগুলো বলতে হচ্ছে অনলাইনের মধ্যে, কারণ যুদ্ধ আমার কাছে ভালো নয়। আর ফিলিস্তিনি রাষ্ট্রের সাথে যা হয়ে রয়েছে এটা তো তারাও দেখছে যে
ইরানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ইব্রাহিম রাশিকে হত্যা করছে, এমনকি সাদ্দাম হোসেনকে হত্যা করছে। এইভাবে এক এক করে বড় বড় নেতাদেরকে হত্যা করবে, কয়দিন পরে আল্লাহর কাবাতে ধরবে। তো ইরানবাসী জেনে শুনেই মাঠে নামছে। তো আশা করি সকলেই আল্লাহর দরবারে হাত তোলেন, নামাজে বসে যেমনি হোক খোদার তালার দরবারে হাত তুলুন। যে ইতিহাস সাক্ষী দেয় যে কারবালার ইতিহাস যদিও আমরা অনুসরণ করি, সেই যুদ্ধ অনুসরণ করলে আশা করা যায় ইরানবাসীর বিজয় হবে, যদিও আপনার পাশে থাকেন। আর ইরানবাসীর বিজয় মানে গোটা বিশ্ব মুসলিম উম্মার ইসলামের বিজয় মাথায় রাখতে হবে। আপনারা খামখেয়ালি করেন না। আর মাননীয় সেনা